ভগবানের বৃত্তান্ত আমার যা ছিল জিজ্ঞাসা সত্যিকারে বাপের বেটার মতোই করে গেছে প্রকাশ। কারণ আমরা একটা কথা বলে থাকি বাবা, যে এক ব্রহ্ম দ্বিতীয় নাই, কিন্তু আমাদের বাউল জগতে আমরা দ্বিতীয়টা পেয়ে গেছি। কারণ কি জানেন, গোটা পশ্চিমবঙ্গে তত্ত্ব সম্রাট ছিলেন, এখনো আছেন আমার দাদুগুরু শ্রী তরণী সেন মহন্ত মহাশয়, যার সঙ্গে গান তারই গুরু। তাহলে আমরা মানে দ্বিতীয়টা পেয়ে গেছি। সেই বিভূতিভূষণ সন্ন্যাসী, আমরা কয়েকশো শিল্পী আছি উত্তরবঙ্গে বাউল শিল্পী, কিন্তু মহন্তকে বাদ যদি দেই তাহলে আমরা বিভূতি সন্ন্যাসীকেই পাই। তো ঠিক তাই, এবার যেহেতু ভক্ত আর ভগবানের পালা, তা আমার মনে আছে বাবা একটু জ্বালা। মানে ওই যে একটা ঘটনা আছে না বাবা, যে বিয়ে করে জামাই নতুন গেছে শ্বশুর বাড়িতে ঘুরতে, বুঝলেন? এখন যাওয়ার পরে ওই অনেকেই বলে, কিরে মেয়ে বিয়ে দিলি জামাইটাও দেখালি না, বিয়ে তো নিমন্ত্রণ করলেই না, অন্তত জামাইটা দেখা। এখন ওই সকালবেলা এক বুড়ি গেছে, বুড়ি যা কইছে, আরে ফলনির মাও, মেয়ের বিয়ে তো নিমন্ত্রণ দিলি না, জামাইটাও তো দেখালি না, জামাইটা একটু দেখা। এখন এই শাশুড়ি যায় বলছে, বাবা ওঠো, তোমার এই পাশের বাড়ির এক দিদা শাশুড়ি আইছে তোমাকে দেখবে। তো জামাই ঘুমের থেকে মুসুরটা উঠাই ওই দিদিমাকে প্রণাম করছে, ঘুমের থেকে উঠে প্রণাম করছে, আর প্রণাম করে ঘরে যাবে, ইতিমধ্যে আর একজন চলে আসছে। তো বলছে, বাবা ঘরে যায় না, ওই যে তোমার ওই পাশের বাড়ির জেঠি শাশুড়ি আসছে, জেঠিমা হয় এটা, এনাকেও প্রণাম করো। তো ওই ছেলেটা আবার প্রণাম করছে, প্রণাম করে যাবে, ইতিমধ্যে আবার আর একজন আসছে, বলছে এটা তোমার ওই পাশের বাড়ির মেসো শ্বশুর হবে, মেসো মশাই হবে, এনাকেও প্রণাম করো। ছেলেটা বাবা একবার এই নামাজ পড়ার মতো হয়ে গেছে, ভক্তি করে আর ওঠে, ভক্তি করে আর ওঠে। এখনো দেখলো এই করতে করতে বাড়ি ভর্তি লোক হয়ে গেছে। ও এখন চিন্তা করলো, ঘরে আর যাব না, লোক যতগুলো আসে সবাইকে ভক্তি প্রণাম করে তারপরে ঘরে ঢুকবো। একভাবে বাবা নিঃশ্বাস হয়ে সবার চরণে হাত দিয়ে প্রণাম করতে 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 যাচ্ছে। ইতিমধ্যেই ওই জামাই যে বিয়ে করেছে সেই মেয়েটার ছোট একটা বোন আছে, ওই বোনটাও কিন্তু ওই লাইনেই দাঁড়ায় আছে। এখন ওর পায়েও হাত দিবে, এর মধ্যে শাশুড়ি করছে, বাবা বাবা এটাকে প্রণাম করো না, এটা তোমার শালি হয়। কয় আজকে কোনো শালিক বাদ দিব না, প্রণাম যখন করতেই নিছি কোনো শালিক বাদ দিব না। বাবা ভক্ত আর ভগবানের যখন পালা ধরছি আজকে, কোনো ভগবানকে বাদ দিব না আজকে। কিন্তু সময় অল্প, করা যাবে না গল্প, সিনেমার মতো বাবা। 2 বছর পরে সিনেমার শুটিং করে 1.5 ঘন্টার থেকে 2.5 ঘন্টায় সিনেমাটা দেখাতে হয়। তা আমিও আজকে তাই করব, যেহেতু আমাদের 3 ঘন্টা টাইম, 3 ঘন্টার মধ্যে এই 60 যুগের ভগবানের সঙ্গে একটু আদান প্রদান করতে হবে, তার ভিতরে একটু কাটিং কুটিং হবে। সেটা হচ্ছে সত্যযুগ চলে গেল, তাহলে তেতা হিসাবে আসছে দাপর, সত্যর পরে আসছে দাপর, তারপর আসছে তেতা, 3, দাপর অর্থাৎ 2, তেতা অর্থাৎ 3, তারপর হয় কলি। কিন্তু আমি যেটা চলছে আমাদের মাতৃভাষায় সত্য তেতা দাপর কলি, তা আমি সত্য তেতাকে বাদ দিয়ে একটু দাপর যুগের কথাই বলি। আমি বুঝতে পারিনি বলেছে আমাকে নাকি ভেলুরে যাইতে হবে চোখ দেখানোর জন্য, মানে দেখতে পাই না। ও ভগবান, এটা আমি শুধু নয়, কলির যুগের মানুষ যারা 40 বছর বয়সের পরের থেকেই চশমা নিতে হবে, এটা বিজ্ঞানে কালচারে বলেছে। কিন্তু এখন দেখা যায় মায়ের পেটে থেকে পড়ছে নারী সুখানে, তার পেটে চোখেও চশমা। কি মায়ের পেটে থেকে পড়েছে নারী শুকায় নাই, কথাই বলতে পারে না ভালো করে, তার চোখেও চশমা। কারণটা কি? আমরা ভেজালে পরিণত হয়ে গেছি বাবা। চলায় ভেজাল, কথায় ভেজাল, খাওয়ায় ভেজাল, শোয়ার মধ্যে ভেজাল, বসার মধ্যে ভেজাল, খাদ্য খাবার শাক সবজি যা কিছু খাবেন সব কিছুতেই ভেজাল। তাহলে সত্য চলে গেল,
তেতাবাদ, দাপর যুগে আসাটাই ভালো। তাই দাপর যুগে এসে ভগবানকে কিছু জিজ্ঞাসা করতে চাই। চশমাও আমি লাগাবো না, বাবার ঠিক আছে। কানেও আজ পর্যন্ত কোনো মেশিন লাগানি, কারণ হেডফোন দিয়ে কোনোদিন কথাও বলি না। কানও ঠিক আছে, ঠিক আছে। আর এই যে আমরা ছেলেরা, খালি আমার কথা বলছি না, ছেলেরা আমরা কোনোদিন এই যে মাসিমা, ও মাসিরা, এই যে এই যে তোমারে করছি মাসি, ও মাসি, এই যে তুমি আমার বাবার শালি। চুপ করো মাসিমা, চুপ করো, হ্যাঁ চুপ করো। তুমি আমার মাসি, আমার বাবার শালি, হ্যাঁ চুপ করো। তো এবার অনেক কথা বলে গেছে, ভগবানে ভুলি নাই মনে আছে। আমার চশমাও নিতে হবে না, কানেরও মেশিনই দেখাতে হবে না। তাহলে সত্তর যুগে যাহা কিছু ছিল এটা আমার ভুল ধারণা। তাই যাহা কিছু বলে গেল খুব ভালো লাগলো, যে কারণ যে যত মস্তানি করবে তার তত তাড়াতাড়ি প্রস্থান, যে যত বড় মস্তান তার তাড়াতাড়ি তত প্রস্থান। ঠিকই তাই। শঙ্কাসুর ভাবছিল আমি অমরত্ব বর পেয়েছি, হিরণ্যকশিপুরও পেয়েছিল, ভাবছে আমি অমরত্ব বর পেয়েছি, কেউ মারতে পারবো না। এর জন্য ধরাকে সরা জ্ঞান মনে করলো না, অত্যাচার লাগায় দিল। ভগবান একটু ফাঁক রেখেছিল, বেশ ভালো। তাহলে ভগবান, আমি দাপর যুগের কথায় তোমার কাছে বলতে চাই, হে দয়াল জগৎ হরি, আমরা মত্তবাসী যারা নিজের পাপকে আহুতি দেওয়ার জন্য যাগযজ্ঞ পূজা অর্চনা করি, তারা নিজের পাপকে আহুতি দেওয়ার জন্য যাগযজ্ঞ পূজা অর্চনা করি তারা। তুমি তো হরি, তুমি তো জগৎ হরি, তোমার ইশারা ছাড়া গাছের একটি পাতা পড়তে পারে না, নড়তে পারে না। তাহলে হে কৃষ্ণ কালো সোনা, আমি তোমার কাছে জানতে চাই, ভগবানের তো কোনো পাপ নাই। ভগবানের যদি পাপ না থাকে, তাহলে তুমি করলে এক অভিশপ্ত নদী, যে নদীর জল কালো হয়ে গেল, যে নদীতে আর কোনোদিন জোয়ার আসে না, যে নদীর জল মানুষ তো, পশু তো দূরে থাক, মানুষ তো দূরে থাক, পাখি পর্যন্ত স্পর্শ করে না। হে কৃষ্ণ কালো সোনা, তোমার কাছে দ্বিতীয়বারে আমার জিজ্ঞাসা, ধর্ম সবার ঠাই, তো ভগবানের তো কোনো পাপ নাই। আমরা মত্তবাসী যারা পাপকে আহুতি দেওয়ার জন্য যাগযজ্ঞ করি তারা। তো তুমি কি কারণে করলে যজ্ঞের আয়োজন? কোন পাপের ফলে? না করলে যজ্ঞের আয়োজন? আমি নারদ, বললে নারদ, স্বর্গ, মত্ত, পাতাল, দেবলোক, ত্রিলোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে নিমন্ত্রণ দেওয়ার দায়িত্ব তোর থাকলো। বলি তোর ঠাই, কিন্তু প্রত্যেককেই নিমন্ত্রণ দিবি, শুধু নন্দালয়ে গিয়ে আমার মাকে আর বাবাকে দিবি না নিমন্ত্রণ। তোমার কাছে আমার দ্বিতীয়বারের জিজ্ঞাসা, তোমার পিতামাতা, এটা প্রত্যেকটা মা বাবা চায় সন্তান অনুষ্ঠান করলে সেই অনুষ্ঠানে গিয়ে তারা আনন্দ উপভোগ করবে এবং মানুষের সঙ্গে মনের মিল, মনের কথা বলবে। তাই দয়াল হরি, তোমার কাছে জিজ্ঞাসা করি, তুমি তোমার নিজের পিতামাতাকে নিমন্ত্রণ দিতে বারণ করলে কি কারণ? বলো কৃষ্ণ জনার্দন। আর বিনা নিমন্ত্রণে তারা এলো। নারদ গোকুলে গিয়েছে, যেতেই ভগবানের বাবা মার সঙ্গে দেখা। বলছে নারদ, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? বলছে দাদু, এই যে আপনার ছেলে কৃষ্ণ করেছে যজ্ঞের আয়োজন, তবে মনে কিছু করিও না দাদু, তোমাকে দিদাকে দিতে বলে নাই নিমন্ত্রণ, যাচ্ছিলাম তাই খবরটা তোমাকে দিয়ে গেলাম, নিমন্ত্রণ করিনি, দিলাম না। তবে তোমার ছেলে বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে, তোমাদেরকে নিমন্ত্রণ দিতে বারণ করেছে।
তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, হে ভগবান, তুমি করলে যজ্ঞের আয়োজন এমন একটি জায়গায় যে নদীর জল মূত্র সমতুল্য হয়ে গেল, যেই নদীর বুকে আর জোয়ার আসে না, সেই নদীর নাম হচ্ছে প্রভাস। এই প্রভাস মানেটা কি? আর যে নদীর জল দিয়ে কোনো শুভ কাজ পূজা অর্চনা চলে না, সেই নদীর পাড়ে তীরে কেন করলে যজ্ঞের আয়োজন? তোমার মাকে বাবাকে বাধা দিলে, বারণ করলে করতে নিমন্ত্রণ, তারা বিনা নিমন্ত্রণে এলো। এসে এইরকম গেটের 4টা দ্বার ছিল, দারোয়ান ঢুকতে দিবে না, বলছে আমার ছেলের অনুষ্ঠান, আমাকে কেন ঢুকতে দিবে না জানো? আমি হচ্ছে তার মা, ইনি হচ্ছে তার পিতা, ছাড়ো, গেট ছেড়ে দাও, আমরা প্রবেশ করব। দারোয়ান বললেন, তোমার ছেলে ভগবান হোক আর যেই হোক, তোমার ছেলে আসলেও এইখানে আমার কাছ থেকে অনুমতি না নিলে আমি ঢুকতে দিব না। এখানকার গার্ড হচ্ছে আমি, কাকে ঢুকতে দিব আর কাকে দিব না সেটা আমার কাছে লিস্ট আছে, তুমি এই ঢুকতে পারবে না। জোর পূর্বে যেই ঢুকতে চায়, দারোয়ান করলো না দেরি, আঘাত করলো ভগবানের মায়ের গায়ে। হে ভগবান, তুমি কেমন ভগবান? তোমার পিতামাতা বিনা নিমন্ত্রণে যজ্ঞের স্থলে এলো, এমন কি পাওয়ার? ওই দারোয়ানটার গায়ে ভগবানের পিতা মাতাকে ধরে বেত্রাঘাত করলো। দারোয়ানটা এমন কি শক্তি আছে? আর তোমার কাছে জানতে চাই যে তোমার মায়ের কি পুণ্যের ফলে না পাপের ফলে? আর আমার মনে হচ্ছে তোমার এটা কোনো পাপ পুণ্যের যজ্ঞ না, তোমার মাকে বাবাকে যে মায়ের খাওয়াবো সেই কারণে এই যজ্ঞটা করা হলো। হে কৃষ্ণ নীলদল, বাপের বেটার মতো জবাবটা বইল। যে নদী অভিশাপ পেল, সেই নদীর পারে কেন করলে যজ্ঞের আয়োজন? তোমার পিতা মাতা বিনা নিমন্ত্রণে এলো, দারোয়ান প্রবেশ করতে দিল না, আঘাত করলো তোমার বাবা মার গায়ে। আমি গিয়ে খবর দিলাম, প্রভু তোমার মাকে দারোয়ান ঢুকতে দেয়নি, বেত্রাঘাত করেছে। বর্তমান কলির যুগের ছেলেরা মাকে বাবাকে যদি খেতে নাও দেয়, তবু মারা তো দূরে থাক, বাপ মার নামে একটা গালি দেয় দেখেন তো রাস্তাঘাটে, এক কথায় বলবে, ভাই দাদা আমাকে যা বলার বলো, এখানে আমার মাকে বাবাকে তুলো না, বাটাম সাইজ করে দিবে। আর তুমি কেমন ভগবান? তোমার অনুষ্ঠানে এসে তোমার মা মার খেলো, আমি খবরে দিলাম, গিয়েও কি কারণে বাধা দিলে না বলো? আমার মনে হচ্ছে এটা তোমার কোনো পাপ পুণ্যের যজ্ঞ না। তুমি এটাই কলির জীবকে মত্তবাসীকে শিক্ষা দিয়ে গেলে, বিনা নিমন্ত্রণ ছেলের অনুষ্ঠানে যদি বাপ মা আসে, আমি মারলে মানুষে খারাপ বলবে, তাই তুমি দারোয়ান দিয়ে মার খাওয়ালে, এটাই শিখাইলে নাকি? নাকি এর ভিতরে আরো কিছু গোপন কোনো রহস্য আছে? যদি থাকে বলি তোমার ঠাই খাটি খাটি জবাবটা যেন পাই। একটা গান গেয়ে ভগবানকে পাঠাই। তাহলে যে কৃষ্ণ নাম আমরা করছি, শুনেছি এই নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে, এই নামের গুণে পাষাণীয় মানব হয়েছে। কিন্তু জানেন, এই আমার মন পাষাণ গলছে না। তার মানে কি? নামের মধ্যেও কি ভেজাল আছে নাকি বাবা? ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি গান গাইছি, শুনুন। কৃষ্ণ নামে পাষাণ গলে যায় যায় গো, এ দয়াল আমার মন কেন গলে না? না 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 গো, এই মন কেনে
গলে না।